মানুষ সবসময় ডেকে আসে বাড়িওয়ালা কাজ করে লে কাজ করে লিতে লিতে ওই টাকা আবার বাড়িওয়ালা ইটে ওটে কাজ করে গরিব মানুষ চলে যায় ওই টাকা আমি লিয়ে যাই যখন লিবার আসি সগনই হতে ওই চ্যাংড়া আসা যাওয়ার বাড়ি থেকে টাকা পয়সা লিয়ে কাজের কারণে যখন আসি সগনই ওই হাঁকে একটা প্রস্তাব দেয় ওই প্রস্তাবে তুমি হয়তো আমার ছেলে চাষি বলে ডাকে তাহলে তার সাথে কী হালে সম্পর্ক হয় প্রেম হয় যখন জব দিছি সগনই বলছে তোমাকে এটা করাই লাগবে তো আমি পারবো না বলে বাড়ি থেকে চলে গেছি যাবার ওর মায়ের সাথে ভালো খাতির সোনার মা যখন আইলো মায়ের খাম বুনু যে এই ঘটনা এইভাবে কথা তোমার বেটা বলেছে এত বড় কথা তখন মায়ে বেটাকে বলিছে ও মায়ের মানে মায়ের বেটা সেই দ্বন্দ্ব ফাসাদ হয়েছে দ্বন্দ্ব ফাসাদ হওয়ার পরে তখন আমাকে যা বলছে এই কথা তোমাকে বলছি তাই আবার যা বলে দেওয়া লাগে তোমাকে আমি নাই ভালোবাসারই একটা প্রস্তাব দিছি তা আমি তো মানে নিব না আমার মানে ছেলে মেয়ে সবাই হয়েছে খালি মেয়ে বিয়ে দিস না ছেলেকে বিয়ে দিস না তাই তারপরে যখন এইভাবে আসা যাওয়া করতে করতে তখন একদিন আবার ওর মায়ের হাতে খবর দিছে মানে আমার নম্বর লিছে যে নম্বরটা লিজের মায়ের হাতে যে মাও কেমন কী বলিছে মাও চলে গেছে আমার বাসা যে বলছে এই নম্বরটা হইতে দিয়ে ওর সাথে কিছু করবো না খালি কথা বলবো তখন মোবাইল করে তখন আমি বলছি তোমার সাথে আমার কোনো কথা নাই তোর একই কথা যে না তোমাকে কথা বলতেই হবে তো কিসের জন্য তোমার সাথে কথা বলবো সম্পর্ক গড়া মতো একটা সে কিসের জন্যে আর একই কথা যে তোমাকে আমাকে ভালো লেগেছে তোমাকে আমি ভালোবাসবো এই হলো কথা তার থামো তারপরে 3 বছর এইভাবে যখন হলো একদিন তখন হঠাৎ করে যখন ওর বাসাতে এসে আমার বাড়িওয়ালা টাকালি বেড়ালছি এই জায়গাতে দাঁড়ায় আছি এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর উই হতে এই জায়গাতে আলছি তখন উই আমার এই জায়গা থেকে ডানা ধরে টেনালে ওই ওর পাশে ঘর আছে পাশে ঘর জীবনের প্রথমে ওই জায়গাতে আমাকে নষ্ট করে জীবনের প্রথমে তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে তারপর এই জায়গায় কোনো এলাচালা তো এই জায়গাতে আমি কিছু করে পারিনি ওর ভাবি চিন্তায় গভীর চিন্তা ভাবি থাকি কী করবো এইভাবে এত বড় কাম একটা চিন্তা লাগা হয় সালপালা আচার আছে তারপরে উই আমার বাসাত যায় এখন যাই একই কথা যে তুমি আমাকে ভালোবাসা লাগবে কথা বলা লাগবে তো আমি বলছি যে না এখন তোমার বয়স সাথে ছোটো বয়স অল্প বয়স হিসাবে তুমি এখন তোমার লাইফ আমি নষ্ট করবো না আমার তো সংসার আছে আমি নষ্ট করে পারবো না ছেলে মেয়ে আছে ওর একই কথা যে না ওই ছেলে মেয়ের সাথে সাথে আমি তোকে এভাবে ভালোবাসবো আমি কিসের সত্য তুই ভালোবাসবো কিসের সত্য ওর একই কথা যে না তুই যে ভালো যদি না বাসিস তাহলে এই যে বিষ লিয়া যায় ট্যাঁড় করে বিষ লিয়া যায় এরকম পাইপ মানে ওর ভিতর গ্যাস থাকে ওই গ্যাসের ইয়ে লিয়া যায় বলছে তাহলে আমার মুখে তুই খাওয়া আছে তুই যদি নাই আসিস তাহলে খাওয়া আছে আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি বিষ কিন্তু খাওয়া পারিনি না পারে ওই সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নয় বাসাত একাই থাকি শালির সম্পর্ক ওই দিনে করে ওকে আমি দিয়ে পাঠাছি করলো চলে আসলো ওইরকম হতে হতে তো 3 বছর ওই 2 দিন করে আমি বাদ দিয়ে দিছি তোর সাথে সম্পর্ক করা যাবে না আমার সংসার আছে স্বামী আছে আর গেলে করে পারবো না বলে ঝাড়া জব দিছে আর একই কথা যে না কারণ বারবার যেবার যাবে সেতবার ওই বিষ লিয়া যায় যতবার যাবে সেতবার বিষ লিয়া যায় এই বিষের ওলা যখন দিল তখন আমি একটা প্রশ্ন করনু যে তুমি তো আমাকে এভাবে ভালোবাসছেন কিসের সত্য কিসের জন্য তুমি এরকম করবেন আর সম্পর্কে তোমার কে হতে মান সম্মান তো আছে সব বলেছি তারপর আর একই কথা যে না ভালো লেগেছে তখন আমি একদিন বিয়া করবো বিয়ার প্রস্তাব দিলে তখন আমি বললাম যে বিশ্বাস করি না এটা কোনো বিশ্বাস নয় তো বলছি কী করলে বিশ্বাস হবে তখন বললে তো ওই তখন প্রশ্ন করলো যে কী এমন করা লাগবে আমি বলছি তুমি ভাবা দাও কী এমন করা লাগবে হ্যাঁ তো জীবন তো তুমি তো 2 দিন এরকম করলেন আর কতদিন এই ভেবেছিল আমার সম্ভব নয় বারবার পিছিয়ে গেছি কথা শোনেনি তারপরে লাস্টে যায় ওই বললে যে আমি কোরআন শরীফ সে কসম খামো তোকে আমি বিয়া করবো তখন আমি তাহলে অজু করে আসা আমি কোরআন শরীফ শুয়া আমাকে কথা দিছে যে আমি কিছুদিন আমাকে সময় দিলবে আমি চাকরির জন্য না দৌড়ে ঝাঁপাই ভে করবো করে এই কোরআন শরীফ শপথ খেলে আর আমাকে কোনো ছেলের সাথে কথা বলবার দিবে না কোনো কারোর সাথে কারো বাইর যাবার দিবে না মানে ঘরের বউ যেভাবে থয় সে লাগান করে আমি বাধ্য করে থয় স্বামীর কাছে সুদ পেট দিবে না স্বামীর কাছে উঠপেট দিবে না এরকম সেলেন মানে সবার সেরকম করে তাহলে আমি এতগুলো তো মানা পাবো না একজনের সংসার থেকে এতগুলো কি কথা কি মানা যায় উনি তো হারাম স্বামী লয় মানবো তারপরে যখন এইভাবে যখন দিন চলতে যখন 2 বছর 1 বছর এইভাবেই চলে গেল ওই যতবার যাবে সেতবার বিষ লিয়া যাবে হানহুটাত যাবে 2 আর খুলবে ঘরে ঢুকবে মানে বাসায় কেউ থাকে না জোর পব্য করে বেশি শারীরিক সম্পর্ক আমার হয়েছে বেশি জোর করে তারপর এরকম হতে হতে ওর সাথে আমার সম্পর্ক জড়ায় যায় ওই আমার পিছনে ঘুরে 3 বছর আর এইভাবে সম্পর্ক আর শারীরিক সম্পর্ক আমার 8 বছর থেকে এই সম্পর্কটা চলে শুধু বিয়ে করার জন্যে বিয়ের একটা উপলক্ষ দেওয়ার জন্যে চাকরি পেলে তো বিয়ে করবো ওই কোরআন শরীফ সে যখন ওই আল্লাহর কিরিয়া খায়া যখন পছন্দ করে তখন আর একটা মনের ভিতরে একটা বিশ্বাস সরলতার সুযোগ পাইছে এই বিশ্বাসের উপর আমি পড়ে আসি
হতে হতে এখন 8 বছর হয়ে গেছে। 8 বছরে হওয়ার পর এইভাবে চলে মানে দ্বন্দ্ব ফাসাদ আমার কাছে হয়। তারপরে নানা রকম কথা বলি, ওর সাথে আমার ঝগড়া হয়, মেলা অবাধ্য হয়। তারপরে যখন নম্বর ব্যাকলিস্টে থই, তখন ওর মায়ের কাছে এসে বলে, ওর মাও আমার বাড়িতে যায়, যে বলে যে বাবা ভালো শোনা ভালো, হাত ধরি পাও ধরি, আমার হাত এবার জোর করে ধরে ওর মায়ে, ধরে বলে যে তুই ব্যাকলিস্ট খুলে দে, দিয়ে তোর আমার বেটার সাথে যা সম্পর্ক সেটাই থো, এরকম করিস না, তোকে যা যা চাবে তাই তাই দিবে। তারপরেও ওর মায়তন হেমেছি না, কি এমন আমাকে দিবে, গরিব মানুষ আমরা, কি এমন দিবে। লাস্টে যে তুই কি লিবু, তারপরে ওর মায়ের সোনার উলি, তারপরে কানের জিনিস আমাকে 2 মাসের তেলিয়ে যা আমাকে দিছে। এখন 8 বছর সম্পর্ক, কিন্তু শারীরিক সম্পর্ক 8 বছর থেকে হইতে।